অবশ্যই আমাদের দেশে ডেন্টাল ট্রিটমেন্ট কস্টলি, কিন্তু এটাও বলবো যে ডেভেলপ কান্ট্রিতে ডেন্টাল ট্রিটমেন্ট আরও কস্টলি। আমাদের বাংলাদেশের ডেন্টাল ট্রিটমেন্ট কিন্তু বিশ্বমানের। আমাদের দেশের অধিকাংশ রোগী, এখন পর্যন্ত আমি বলবো অধিকাংশ রোগী, তারা আসলে বিডিএস ডিগ্রিধারী ডেন্টিস্টের কাছে যাওয়ার বদলে অলিগলিতে যে ডেন্টাল বিভিন্ন ফার্মেসি আছে সেখানে যেতে কমফোর্ট ফিল করে, কারণ অবশ্যই খরচের একটা বিষয় আছে। এবং আপনি যেটা বললেন স্টেরিলাইজেশন, জীবাণুমুক্তকরণ যন্ত্রপাতির, সেই ব্যাপারটা আসলে আমাদের যারা রোগী তাদের মাথায় নাই। এবং রেগুলার যে ওরাল হাইজিন মেইনটেনেন্স, এই ব্যাপারটাও মাথায় থাকে না। তো এই ব্যাপারগুলো নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি এত ভালো একটা জায়গায় কোশ্চেন করছেন যে অবশ্যই, যে যেমন ধরেন যে আমি বলবো যে অবশ্যই আমাদের দেশে ডেন্টাল ট্রিটমেন্ট কস্টলি, কিন্তু এটাও বলবো যে ডেভেলপ কান্ট্রিতে ডেন্টাল ট্রিটমেন্ট আরও কস্টলি। রাইট। আমরা কিন্তু বছরের 2টার সময় একটা বাল্ক অফ পেশেন্ট পাই যে বাইরে থেকে এসে ট্রিটমেন্ট করিয়ে যায় আমাদের কাছে। আমি এখানে একটু অ্যাড করব আপনার সাথে, সরি টু ইন্টারাপ্ট। সেটা হচ্ছে আমার নিজের ফ্যামিলি মেম্বার, আমার খালা শাশুড়ি, তিনি ইউএসএতে সেটেলড এবং তিনি তার ডেন্টাল ট্রিটমেন্টের জন্য ওয়েট করেন। ওখানে ট্রিটমেন্ট না করিয়ে, যেহেতু কস্টলি অনেক বেশি, ওখানে ট্রিটমেন্ট না করিয়ে আমাদের দেশের ডেন্টাল সার্জনের কাছে এসে কিন্তু তিনি ট্রিটমেন্ট করান। একটা হয়তো 2 মাস বা 3 মাস সময় নিয়ে তিনি আসেন এবং ডেন্টাল ট্রিটমেন্টটা তিনি করিয়ে যান। শুধু এই যে আমার নিজের মামাই আমার কাছে ইমপ্ল্যান্ট করিয়ে গেছেন, হ্যাঁ, সে এখানে এসে ইমপ্ল্যান্ট করিয়ে গেছেন। এবং তাহলে আপনি নিজেই বলে ফেললেন, এবং আমিও বলতে চাই সবাইকে, আমাদের দর্শকদেরকে, যে আমাদের বাংলাদেশের ডেন্টাল ট্রিটমেন্ট কিন্তু বিশ্বমানের। না হলে কিন্তু, এবং শুধু প্রবাসী বাংলাদেশি না, ফরেনাররা এসে এখানে ট্রিটমেন্ট করে, যারা এখানে কাজ করে তারা কিন্তু, আমরা এরকম পেশেন্টও পেয়েছি। আমি যখন আনোয়ার খান মডার্নে কাজ করেছি, আমার প্রফেসরের কাছে চাইনিজ পেশেন্ট, উনি কিনা তখন হচ্ছে পদ্মা ব্রিজের কাজ হচ্ছিল, ওখানে উনি কাজ করতেন। ওনার মুখের ক্যান্সার ধরা পড়লো, উনি সার্জারি করালেন আমাদের প্রফেসরকে দিয়ে। তাহলে আপনি দেখেন যে আমাদের দেশের ম্যাক্সিলোফেশিয়াল এবং ডেন্টাল ট্রিটমেন্ট এটা কিন্তু বিশ্বমানের। হ্যাঁ, তো আপনার ওই জায়গাটাতে আমি আবার যাই, যে আপনি যে বললেন অলি গলিতে যে যারা বসে, এদেরকে কিন্তু আমরা কোয়াক বলি। এরা ডাক্তার না, কিন্তু প্র্যাকটিস করছে এবং তারা খুবই অন্যায় কাজ করছেন। এদের কাছে গিয়ে অনেক ধরনের ইনফেকশন নিয়ে, কমপ্লিকেশনস নিয়ে রুগীরা আমাদের কাছে আসছে। তো আমি দর্শকদেরকে বলবো, অবশ্যই আপনারা এ ধরনের কোয়াকদের কাছে যাবেন না। বিডিএস ডিগ্রিধারী, তার কোথা থেকে পাশ করেছে, তার বিএমডিসি নাম্বারটা আছে কি না, হ্যাঁ, এবং তার কোন কলেজ, এখন তো আমরা কলেজের নামও লিখে দিই, হ্যাঁ, সেগুলো দেখে নিয়ে, যাচাই করে নিয়ে আপনি আপনার ডেন্টাল ট্রিটমেন্ট করাবেন। এবং খরচের ব্যাপারটা বলি, যেমন ধরেন আমরা তো ডাক্তার, তো আমাদের তো একটু মানবিক দিকও দেখতে হয়। তো এটা আমার মনে হয় আমাদের সব ডাক্তারদের মধ্যেই আছে কম বেশি। তো যেমন আমার ক্লিনিকেই আমি বলবো, আমি যেমন রিটায়ার্ড, আমাদের যে সরকারি চাকুরিজীবী অথবা একটা বয়সের পরে তার সরকারি না প্রাইভেট চাকুরিজীবী যারা রিটায়ার করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু আমি খরচ কমিয়ে রেখেছি। যারা স্টুডেন্ট, হ্যাঁ, যারা স্টুডেন্ট পড়াশোনা করছে, আমার কাছে এসে বলে, তাদের জন্য কিন্তু আমার কাছে খরচ কম আছে। এটা আমি হয়তো আমার একটা চার্ট উন্মুক্ত, ফেসবুকে ঢুকলেও সবাই দেখতে পায়, বা আমার চেম্বারে এসলেও সবাই দেখতে পায়। কিন্তু এটাই যে দিয়ে যেতে হবে এরকম কিছু না, এখানে আমি ভাগ রেখেছি। তো এটা আমরা প্র্যাকটিস, আমি যেমন করছি, হয়তো আমার কথা শুনে আমার কোনো জুনিয়র করবেন বা কিছু এরকম। তো আমরা দর্শকদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই বিডিএস ডিগ্রিধারী ডেন্টিস্ট বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বা যেটা আপনারা জানুন, রোগ সম্পর্কে জানুন। এই প্রোগ্রামগুলো তো আমরা এই জন্যই করি, অ্যাওয়ারনেসমূলক, যে আপনি রোগ সম্পর্কে জানুন, জেনে সেই রোগের ডাক্তার কারা তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে যান। কারণ আপনার শরীর আপনার কাছে মূল্যবান, আপনার দাঁত আপনার কাছে মূল্যবান হওয়া উচিত বলে আমি মনে করি। তো এটা তো আপনি যে কোনো কারো কাছে গিয়ে যেতে পারেন না, দর্শকদেরকে আমি বলছি। তো অবশ্যই নিজের প্রতি যত্নবান হতে হবে এবং ডাক্তারের কাছেই যেতে হবে। বিডিএস ডিগ্রিধারী ডেন্টিস্টের কাছে গিয়েই দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে।